আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি মার রুমে, খালার আমি কথা বললাম এখন। তো এই যে মার এই জানামাজটা নাকি ধুইতে কয়ে গেছে, মেলা কদিন ধুতি কয়েছে আমার ম্যাডাম, কিন্তু ধুইনি আজকে। মার এই জানামাজটা আমার খুব ভালো লাগে। ভাবছি এরাতে আমি নামাজ পড়বো, পড়ো, হ্যাঁ ধুয়ে দিই। হ্যাঁ, আমার সেম জানামাজ আমার একটা আছে, এটাও দিয়ে দাও। দাও। মার গন্ধ পেয়েছে, মার গন্ধ করছে। ওই বলেছিলি শুধু কালকে কথা খালা যে কোনো জিনিস খালা করবে, যে কোনো জিনিস। আমার যদি একটু আমার কাউকে যদি মরা দেখতো কিছু না হয়তো খালা দিব কয়েকদিন আমার সব চলতা কোন যাবো সব এটি রাইখা দেওয়া হয়েছে। তার মেয়ে আসবে, দিবেন কি করে তুমি করি আবার ওইটা উপরে সিঁড়ি নিয়ে আসি। মেয়ে কাঁচতে লাগলি তেনা দিবি, তাও কইনি রাখা তেনা তেন খেত তেনা কাশি আমি তেনা তেন খেত। এই নেট ফল আমি কোনো দরকার দুই নেট ফল দিয়ে কষ্ট না, আমি নেট ফল নিয়ে আসি মালয়েশিয়াতে নাকি কিনে দেবো, তারপর এখন একটাই দেখতে না। যে কোনো জিনিস সে নিজে কিনে দিব, কিন্তু তার ব্যবহার করা জিনিস কারে দিব না। সব লাগতো কেন মা কোনো জিনিসই যার কাছে একটা জিনিস নাই, খালা করলেও আছে কিনে দিন, নতুন জিনিস দিন, কিন্তু ওই বাকি একটা দিলি আমার কিনে দিবে। কিন্তু এই বাটি দিচ্ছি খাবারের প্লেটে খাইতে দিত না, তার খাবারের প্লেটে পিছনে থুতে দিতে। হ্যাঁ, আমার প্লেটটা সামনে থিবে, আমার প্লেটটা পিছনে তাড়াতাড়ি সামনে এতে না খাইছি কি ঢুকতে না ভাস আমি এখানে খুব কমই আসি, খালা আসে না, আমিও আসি না, আমি তো আসি না, ভালো লাগে না। আমি তো আসি না, আমি আসতেই পারি না। আর সকালে খুলি দিকে করে খাওয়া কেমন তাহলে একটু খাইতে হবে। পুরা ঘর কেমনে যেমনি মালাই খেয়েছে অমনি আছে। এলে বেরোয়ার 3 কাঁচা দিল, তা আবার করছে কয় কাঁচা দিলে এখন আপা 3 কাঁচা দিয়েছে, আমি কোনো দিন ওটা মিথ্যে কথা করেনি, তো করে ঠিকই করেছে। মেশিনে 4 দরকার আসলো এটি পেয়েছিল। বেরোয়ার ভাজ করতে লাগে, ব্যথা লাগে, আমি ভাজ করি। লাগাই দিব খালা, লাগাই দিন গেট।
তো অনেক বড়ই দেখতেছেন, সেই বড়ইগুলা পাড়তেছি। আসলে কালকেও পাড়া হয়েছে, আজকেও পাড়তেছে। আর পাতিগুলো ওই যে রাখছে। আসলে এইসব কখনো আমরা পারিও নাই, কখনো দেখিও নাই। সব মা পারতো, মাই আচার বানাইতো। মনে হয়তো এই আচার খাইতে কষ্ট হয়ে যেত, আর আজকে বড়ই পারতে হইতেছে। তো রোজার মাসের জন্য এটা করা হচ্ছে। থাল মুখে থাল দে। আমি সব পর্দা সব অনেক ঘোরা সময় না পরিষ্কার করি। শুক্রবার জানেন যে শুক্রবার দিন আমি মাঝে মাঝে মাংস রান্না করি। তো আজকে ভাবলাম যে সবার বাড়িতে দেই, সবার বাড়িতে তো দেওয়া সম্ভব না, তো আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দেই। আর আর এই যে একটু রাখলাম, দেখি ভাজি বাড়বো 12। আচ্ছা করো। মার দুই পাশে গিরা আছে, দুই পাশে আমি দুইটা বেগুন দেখছি, তবে ওই পাশে তো একটা দেখছি, এই পাশে বেগুন যেহেতু ঘরে নাই, দেখি গিরা থেকে নিয়ে আসছি বেগুন। কাকি ওই যে উনি 2 দিন ধরে আমার রিকোয়েস্ট করতেছে, ওই যেটা নিব, সিম নিব। কাকি কইছে পাইলেন না, হ্যাঁ এখন যাইব না। লাগে তো অল্প দিন সিম চাইতাম 2 দিন ধরে। আমি কইছি যে কাকির কাছে কন, বলে হ্যাঁ এখন যাইতে পারবো না, তুমি পাইলে নাও, থাকলে নাও না। বেগুন তো ছিল।
ওই দেখেন, এই যে এই যে এই যে ওই যে একটা ওই গিরা বড় ওই সিমেন্ট আর সিম নাই তো সিম সাদা সিম। চল আমরা ওই গিরা থেকে নিয়ে আসবো চলেন। কি করবো না জিগে একটু নিলাম কত দেখতেছি যা গোসল করছে যে ভাবি তাহলে কার্পেট আচ্ছা আর আপনি আমার জন্য নিবেন ওই যে বিসি নিন শুধু হ্যাঁ নিব না মরাগুলা নেন বেগুন পাওয়া গেল না। এখন আমরা এই ঘিরাটায় আসলাম একটা তো নিলাম দেখলাম হয় না ডিম যদি এখানে পাড়ি রাখতো। এটি তো বড় কাকি, কোনটা এই যে এটি, এই যে রিলেন। দুটাই হবে ভাবির সাথে একটু তাড়াতাড়ি রাখতে দিলে পরে আমি বানাম না তুই নামাজ পড়ে আয় তারপর আমরা দুজন মিলে আস্তে আস্তে তেল বানাবো না বেসনগুলো পড়তে যাবো যে আমরা। ও আচ্ছা তাহলে যাই আগে আগে তালা মেরে রাখবো হ্যাঁ তালা খুলতে তালা মারা লাগবে না, যে আম যার ভিতরে। তো আজকে ইফতারি দিয়ে গেছে, যদিও ইফতারি আজকে বানাই নাই, তো আজান পড়ে গেছে, ইফতারি করব আমি একাই। এটা পাপিয়া দিয়ে গেছে খিচুড়ি, এটা মনে হয় পাপিয়া, এটা পাপিয়া দিয়ে গেছে, এটা আরেকটা কে যেন দিয়ে গেল তোটা খেয়াল করতে পারলাম না, আমি বসেছিলাম তো গলাগুলা বসা আমার, আপনাদের সাথে কথা বললাম তখন ভিডিওতে, তার মধ্যে এগুলা দিয়ে গেছে। ওকে, আজান দিচ্ছে, সবাই ইফতারি করেন, আমিও করব, একাই আছি, বাড়িতে আর কেউ নাই, দেখেন পুরা বাড়ি আমার ফাঁকা। এই কাপড়াই না দিয়ে গেল মাত্র, মেয়ে ঝিলিক দিয়ে গেল, পানিটা নেই। ওকে, পরে কথা বলবো না, ইফতার করি। ভোরবেলা আজকে মার রুমটা একটু মুইসা দিলাম, একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এই যে মার ফুল রুমটা আপনাদের সাথে একটু কভার করে দেখাইলাম। তো এখন মুইসা আজকে ভাবিরে বললাম মার রুম, তারপরে আপনার ডাইনিং ঘর দুয়ারগুলো আজকে ভালো করে মুছলাম, একদিন পর পর মুছাই অবশ্য এই ঘরগুলা, ফ্যান ছাড়া ছিল, মোছার পরে ফ্যান ছেড়ে দিছিল। আর ওইদিকে খালা আর ভাবি গেছে হইলো কাপড় চুপড় ধুইছে, দেখেন ঘর দুয়ার সব পড়েছে, ওই দেখেন মা কোরআন শিব পড়তে, কোরআন শিব, তারপরে আপনার সে যে যে দিত অলিভ অয়েল ভ্যাসলিন যে যেখানে আছে সব রাখছে। এই বারান্দাটা মুইসা দিয়েন, তবে একদিন এটা কি শুকাই গেছে খালা,
শুকাইছে খালা কম্বল কম্বলটা ঝাড়া দেও দেখো দুনিয়া রাস্তা যত ধুলা আছে ধোয়ার পরও ওই ধুলাটা লাগলো না ওই যে ভাবি এই ঘরে নিয়ে আসেন আমি বিছনাটা দাঁড়িয়ে এটার উপরে দাঁড়াই সব ছাড়া হয়েছে এই বিসি রো বিসি যাচ্ছ? ফার্নিচার আচ্ছা বাইন্দা কালকে ই করে দিন ভাবি এই কম্বলটা আপনি নিয়ে আসেন সব ঝাড়ি ঝুড়ি মুছি ঝাড় দিয়ে দিছি ওকে আবার মুছি হ্যাঁ ভালো করছে খুদমা হইতেছে না খালি যাই না যাই এই রেহালটা মারে না কারে যেন দিছিল একজন তো এটারে গাঁথবো করে এটা আনার সময় বেঁকা হয়ে গেছিল তারপর আর গাঁথা হয় না হ্যাঁ খালা হ্যাঁ দুল দিব মনে থাকে না বুঝছো তুমি তুমি থাকলে আমার মনে থাকে না আমার তুমি আজকে নিয়ে যাও আমার ভাই বোরা একদিন দেখি ওই পরে পরে হয়তো তোর কানে দেখিনি আচ্ছা বাইর করে দিব না দিব না এই তো এই কম্বলটা একটু জারাম ভাবি কম্বল কি উপরে নিয়ে গেছেন কম্বলটা এখানে বাড়ি দেন আগে বিছানা বাড়ি দেন আমি নেন বাড়ি দেন বাইরে ধুলা আছে না ভাই বাইরে সুন্দর ছোট করে বলেন বইটা আমি এমন এক জায়গায় রেখে হ্যাঁ দেখেন ধোয়া কম্বল তাও ধুলা দেখেন ধোয়াইছি কম্বলটা না ধোয়াইলে বোঝা যেত হয়েছে ভালো হয়েছে একদম ছোট করে বইটা আনবো এটা আমি একটা অন্য দিতেছি তারপর থিয়া দিই এই যে মা কম্বল সবসময় ধুয়া দিয়ে থুই তো বাক্সের মধ্যে আচ্ছা যাও আর ফ্যান তো অফ করাই ও অফ আজকে 3টা আমল শিখলাম কি কো জুম্মার দিনে খুব দ্রুত যে ইমামের কাছাকাছি বসা মানে একটা হলো অনেক বড় ইয়ে আর উজু করবা এত যত্ন সহকারে এটা তোমার কবরের মধ্যে আলো দিবে আলতো হাতে না না আলতো হাতে না তাহলে? খুব সুন্দর যত্ন করে টাকনু কোনা টোনার সময় ভেজে না আমার পায়ে পানি ঢালি এসে এই কোনা ভেজে না এরকম ভাবে মানে খুব যত্ন সহকারে এবং কম পানি খরচ করে আবার পানি বেশিরভাগ অপচয় করা যাবে না ওকে যাও আরো দুটো আছে পরবর্তী জুম্মাতে জিজ্ঞাসা করবো তখন শিখবো ওকে আল্লাহ হাফেজ ওকে তো পরে কথা বলতেছি